চাঁদ মেরা দিল। হ্যাঁ, রোমান্টিক একটা সিনেমা। দেখুন, রোমান্টিক সিনেমার বিষয়টা যখন আসে না, আমি বেশ খুশি হয়ে যাই, বেশ খুশি হয়ে যাই। আর রোমান্টিক সিনেমা মানে সুন্দর রিদমের গান আর সুন্দর একটা মানে ব্যাপারগুলো সব সুন্দর সুন্দর থাকে। যেরকম ধরুন, নায়ক বেশ রোমান্টিক হবে কিংবা নায়িকা বেশ রোমান্টিক হবে। এই বিষয়টা মানে মানে আরে বুঝতেই পারছো আমার ফিলিংসটা, আমি বুঝতে পারছি তোমরা। এবার ঘটনাটা হলো যে চাঁদ মেরা দিল এই সিনেমার ট্রেলার চলে এসেছে, রিভিউ সেটা নিয়েই করব। এই সিনেমায় কি দেখা যাচ্ছে? এই সিনেমায় দেখা যাচ্ছে, বলে দিই আগে, নায়ক হচ্ছে এখানে লক্স। আর কিল সিনেমায় তার আমি লাস্ট দেখেছিলাম কাজ। আর অবশ্যই অনন্যা পান্ডে। অনন্যা পান্ডেকে দেখতে বেশি ভালো লাগে, বেশ একবারে গুড লুকিং নায়িকা। কিন্তু কাজের ব্যাপারে তার সব সময় আঙুল ওঠে, যে অ্যাক্টিংটা যদি একটু ভালো হতো মনে হয় আরো বেশি বেটার হতো, তাই নয় কি? 22শে মে এই সিনেমাটা রিলিজ হচ্ছে। হ্যাঁ, লাক্স আর অনন্যা পান্ডের একটা ফাটাফাটি সিনেমা। কেন ফাটাফাটি বলছি, তার কারণ তুমি যদি ট্রেলারটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলে এই ট্রেলারে একটা ভালো সাসপেন্স তৈরি করা হয়েছে, রোমান্টিক বিষয় দেখানো হয়েছে, সুন্দর রিদমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, আর তার সঙ্গে আহ, অনেক জিনিস একসঙ্গে ঘটছে, কিন্তু বারবার নায়ক সরি বলে যাচ্ছে, ক্ষমা কেন চাইছে। মানে এই যে সাসপেন্সটা বেশ ভালো ক্রিয়েট করেছে না, বলিউড যদি বলো রোমান্টিক সিনেমা ভালো বানাতে পারে, আর তার সঙ্গে এই সাসপেন্স ক্রিয়েট করাটা একটা এখনকার সিনেমার একটা ট্রেন্ড হয়েছে। কারণ সাসপেন্স থ্রিলার এই বিষয়টা যতক্ষণ না আসছে ততক্ষণ মানুষ সেটাকে সিনেমাই মনে করছে না, কিন্তু রোমান্টিক বিষয়টার বেলায় পথটা একটু আলাদা, গ্রাফটা আলাদা হয়। এইবার রোমান্টিক বিষয়টাই এইবারে যতটা ফ্রেমে দেখা গেছে অনন্যা পান্ডেকে বেশ ভালো এক্সপ্রেশন দিতে দেখা গেছে। আর সব থেকে বড় কথা, অনন্যা পান্ডেকে এখানে দেখতে বেশ ভালো লাগছে, ভালো গুড লুকিং এক্সপ্রেশন, তার সঙ্গে চোখের জল যখন বেরোচ্ছে তখন ইমোশনাল ক্যারেক্টারে বেশ ভালোভাবে তাকে কাজ করতে দেখা গেছে। তাহলে কি অনন্যা পান্ডের যে প্লাস্টিক যে এক্সপ্রেশন, তারপরে তার মধ্যে যে মানে একটা অ্যাক্টিং বলে যে কিছু পারে না, বা স্টার কিড বলে যে একটা বিষয়টা, তাহলে কি আস্তে আস্তে সে তার নিজের ওপর কাজ করছে? তাহলে এই সিনেমাটা দেখে ভালোভাবে বোঝা যাবে যে সে তার অ্যাক্টিং স্কিলের ওপর কতটা বেশি কাজ করছে। তবে দুজনকে বেশ ভালো লাগছে, নায়ক নায়িকা বিষয়টা যদি ভালো লাগে তাহলে লোকের আর যাই হোক রোমান্টিক সিনেমা দেখতে বেশ ভালো লাগে, সেটা সেই আর ফিল্ম দেখে নিতে পারো। সেই আর ফিল্মে যখন নায়ক নায়িকার বিষয়টা বেশ ভালো লাগতে শুরু করলো, আর এখন অ্যাগ্রেসিভ যে বিষয়টা মানে প্রেমের মধ্যে যে অ্যাগ্রেসিভনেসটা, জেনজি কিন্তু খুব ভালো দেখতে ভালোবাসে, ঠিক আছে? এবার যেহেতু ভালোবাসে, আর প্রেম সবসময় তো কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া এখন সেই সব ছেলেরা বেশি দেখতে চায়। মানে একটা তো মানে পাবলিক ওরিয়েন্টেড, যেটা কোন ধরনের অডিয়েন্সের জন্য বানানো, সেই বিষয়টাকে মাথায় রেখে এই সিনেমায় একটু অ্যাগ্রেসিভনেস তো বোঝা যাচ্ছে। আর তার উপরে একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে, যে মানে ম্যাচিওর প্রেমটাও কিন্তু কোথাও গিয়ে একটা বেশ ছাপ ফেলেছে। তবে দেখা যাক এই সিনেমাটা কিরকম কি হয়। আর সব থেকে বড় কথা, এই সিনেমায় কোন কোন গান ইউজ করা হয়েছে, কোন কোন গায়কের গান, কারণ গায়ক বিশাল ইম্পর্টেন্ট। আমরা যদি কয়েক বছর দেখি, সেটা অরিজিৎ সিং হোক, সোনু নিগম হোক, বা আমাদের বিশাল মিশ্রা হোক, মানে এক ধার থেকে যদি তুমি পুরো জিনিসগুলো দেখো, গায়ক এখানে, সুরকার এখানে বিশাল ইম্পর্টেন্ট হয়। যারা গান বানাচ্ছে বা যে স্টুডিও কাজ করছে তার উপরে, সেই বিষয়টার উপরে ফোকাস দেওয়া হয়, বিশেষ করে রোমান্টিক সিনেমার বেলা। তো দেখার, চাঁদ মেরা দিল এই সিনেমাটা কেমন হয়। লাক্স তার কিল সিনেমায় এত সুন্দর একটা অভিনয় আমাদের উপহার দিয়েছিল, তো এই সিনেমাটায় কেমন কি হয় সেটা দেখা যাক। এই সিনেমার মধ্যে অনেক কিছু রয়েছে, তাহলে যাও ট্রেলারটা দেখে আসো। আশা করি ট্রেলার দেখলে তোমাদেরও এক্সাইটমেন্ট কাজ করবে এই সিনেমাটা দেখার। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তোমরা জানো, বাঙালি হয়ে বাঙালির পাশে যদি না থাকো, বাংলা ভাষা আর বাঙালি কন্টেন্টের কি উন্নতি হবে? আর যদি না হয়ে থাকে, তার জন্য দায়ী কিন্তু তোমরাই। সাবস্ক্রাইবটা করে দাও। টাটা।